তোমাকে দাঁড় করিয়ে বোকা বানালো, আর তুমি ওর সব কথা বিশ্বাস করলে? আমি বিশ্বাস করলাম, তোমায় কে বললো? খনা খনার মতো বলে গেল, আর আমি আমার মতো শুনে গেলাম। তুমি কোনো চিন্তা করো না দিদি, খনার বুদ্ধি আছে ঠিকই, কিন্তু সে বুদ্ধি তো এখনো পাকেনি। তাই সে হাজার চেষ্টা করলেও আমাদের সাথে কোনোদিনও পেরে উঠবে না। ধৈর্য ধরো দিদি, ধৈর্য ধরো। সময় আসুক, তখন তুমি শুধু দেখো দিদি, আমি কিভাবে খনাকে কাঁদাই। মিহির, তুমি বুঝতে পারছো না, এগুলো ওরা ইচ্ছে করে করছে যাতে আমরা সবাই অশান্তিতে থাকি। আমি অত শুধু বুঝি না, মহারাজের কাছ থেকে কিছু বাগিয়ে নিয়ে নেওয়ার কথাটা যে আমার শুনতে হয়েছে, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। খনা, আমরা ব্রাহ্মণ, সম্পদের ওপর আমাদের কোনো লোভ নেই। সবার আগে তুমি একজন মেয়ে, আর একজন মেয়ের মতনই থাকো। মিহির, সব তুমি কি বলছো? ঠিকই তো বলছে মিহির। মেয়েরা মেয়েদের মতো হওয়াই ভালো, মেয়েরা ছেলেদের মতো হতে চাইলে খুব মুশকিল, আর সেই জন্যই তো এত গন্ডগোল। মাসুমা, খনা, মিহির তোমার পরম বন্ধু, ওর কথা মেনে নাও। ও যা বলছে তোমার ভালোর জন্যই তো বলছে, ছেলে মানুষই করো না খনা। আমি কি করব কি করব না সেটা আমার নিজের ব্যাপার মাসুমা। হঠাৎ তোমার একার মতো থাকার ইচ্ছা হলো কেন মিহির? আমার সাফল্য, আমার কৃতিত্ব তোমার সহ্য হচ্ছে না তাই না? তোমার অহমি লাগছে। কিসের তোমার এত যন্ত্রণা? একজন অব্রাহ্মণ তোমায় পদে পদে পরাস্ত করছে বলে, নাকি একজন মেয়ের সঙ্গে তুমি পেরে উঠছো না বলে? খনা, মুখ সামলে কথা বলো। তুমিও নিজের সীমার মধ্যে থাকো মিহির, আর বেশি বাড়াবাড়ি করলে। আমি সিংহলের রাজপুরোহিত, আমার একটা মান সম্মান আছে। শেষ পর্যন্ত সেটা এইভাবে ধুলোয় মিশে গেল একমাত্র খনার জন্যে। আহা, আপনি খনাকে কেন দোষ দিচ্ছেন? কেন দেব না? তার পাল্লায় পড়েই তো আমাদের ছেলের এই অবস্থা, এইরকম দুঃসাহস। দেখুন, যা হবার হয়ে গেছে। আপনি কিন্তু আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ছেলেকে সামলাও। আমি চাই না আমার ছেলে এমন মেয়ের পাল্লায় পড়ুক যে সমাজের কোনো নিয়মই মানে না। হ্যাঁ, হতে পারে সে রাজার কন্যা, কিন্তু আমি তো রাজা নই, আমি রাজপুরোহিত। আমার একটা মান সম্মান আছে, 5 জনের সাথে মিশতে হয়। কোনো বিতর্ক হলে আমি কি করে মুখ দেখাতে পারো বলতে পারো? আমরা আপনার পাশে থাকতে এত চিন্তা কিসে রাজপুরোহিত মশাই? রাজপুরোহিত মশাই, আপনি তো জানেন সামনেই সিংহলের সমূহ বিপদ বাইরে থেকে ঘনিয়ে আসছে। এই সময় আমাদের সকলকে একসাথে থাকতে হবে। একা একা কি লড়াই করা যায় রাজপুরোহিত মশাই? এই যে খনার যখন হাত পুড়ে গিয়েছিল, তখন মিহিরের সাহায্যেতেই তো খনা লিখতে পেরেছিল। ওইটুকু ছেলে মেয়েরা যদি একসাথে থাকতে পারে, তাহলে আমরা কেন একে অপরের পাশে থাকতে পারবো না রাজপুরোহিত মশাই? দয়া করে বোঝার চেষ্টা করুন রাজপুরোহিত মশাই। মাফ করবেন, বারবার আমি নিজের কথা পাল্টাতে পারবো না। সমাজে আমারও একটা মান সম্মান আছে, তার সাথে কোনোভাবেই কোনো আপোষ আমি করব না। এখন আমাদের এটাই চেষ্টা করতে হবে যাতে খনা আর মিহিরের মধ্যে এই তিক্ততাটা আরো বাড়িয়ে দেওয়া যায়, যাতে ওদের বন্ধুত্বই না থাকে। তাহলে ওরা দুজনে একা একা কি করবে, কত দূরই বা এগোবে? একা একা এগোনো যায় না বোন, বরং পিছবে, আরো অন্ধকারের দিকে এগিয়ে যাবে। সেই জন্যই তো এই মোক্ষম চালটা চেলেছে দিদি। তুমি দেখো দিদি, কারোর কোনো কথা শুনবে না। তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকে না বোন। চিন্তা নেই তো। তুমি এখন শুধু সভার প্রস্তুতি নাও। খুব বড় সুযোগ দিদি, খুব বড়, কিছুতেই ছাড়া যাবে না। খানা খানা